রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য টিপস সুন্নাত রয়েছে, সেই সুন্নাতগুলোর উপর আমরা আমল করি। আমরা খাবার দাবার নিয়ন্ত্রণ করি। খাবার দাবারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আমরা খাবার খাই। আমরা খাবারের মেনুটাও কিছুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা নেই, গ্রহণ করি। খাবার সুন্নাত তরিকায় খাই, পরিমিত খাবার খাই আমরা। বলে যে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকব। খাবার খাওয়ার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, পরেও সুন্নাত আছে। বলে যে প্রত্যেকটা কাজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর অনুসরণ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ দেখবেন অনেক অনেক ভালো ফিল করব আমরা। আমাদের দুনিয়ার এই সামান্য হায়াতটাকে আমরা খুব সুস্থতার সাথে আমরা খুব ইনশাআল্লাহ উপভোগ করতে পারবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বরকত ইনশাআল্লাহ। তাই প্রিয়, রমজানের সকাল অনেকেই ঘুমিয়ে কাটান। রমজান আমার মনে হয় এভাবে করলে কেমন হয়। আমি যেটা করি, সকালবেলা যখন ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন সহ যে সমস্ত সূরা, আয়াত, জিকির আজকার রয়েছে সেগুলো আমরা বলে যায় আমল শেষ করে যখন একটু বলে যে হলো, সকাল হলো, মোটামুটি 6টা-7টার দিকে যারা একটু কাজে কর্মে একটু গ্যাপ আছে তারা এই সময়টার বিশ্রাম করতে পারেন। দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো আপনারা সবাই জানেন, আমাদের হানাফি মাযহাবের যিনি প্রবর্তক, যিনি হানাফি মাযহাবের মূল ইমাম, বলে যে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, পুরোটা রাত তিনি বলে যে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন, পড়াশোনার মধ্যে কাটিয়ে দিতেন, লেখালেখির মধ্যে কাটিয়ে দিতেন, জিকির আজকারের মধ্যে কাটিয়ে দিতেন, গবেষণার মধ্যে, টোটালি গবেষণার মধ্যে তার রাত্রটা কাটতো। তিনি সকালবেলা ফজরের নামাজ পড়েও ঘুমাসতেন না। আমরা যেটা করি, আমরা রাত্রবেলা প্রোগ্রাম থাকলে বলে যে সকালবেলা অনেকেই ঘুমিয়ে যাই। আসলে তিনি এটা করতেন না। তিনি রমজানের বাহিরে দুপুরবেলা খাবার খেয়ে বলে যে তারপরে তিনি ঘুমাসতেন। চমৎকার একটা ঘটনা বলি। দুপুরের খাবার খেয়ে কাইলুল্লাহ মুহূর্তে কিছুটা ঘুম আসতেছেন, এই মুহূর্তে যায় এক লোক দরজায় খটখটানি দিল। আবু হানিফা, আমার তো একটা মাসআলা জানার ছিল। ইমামে আজম, আমার একটা মাসআলা জানা ছিল। বলে যে বলো। বলে যে হুজুর, আপনাকে যখনই আমি বলবো এই আপনার কাছে আসছি আমি মাসআলা জিজ্ঞাসা করার জন্য, যখনই আপনাকে বলতে যাবো আমি ভুলে গেছি। ঠিক আছে, যখন আবার স্মরণ হয় তখন আইসা বইল। কিছুক্ষণ পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বিছানায় যায় শুয়েলেন। যেই চোখে কিছুটা ঝিমটি আসতেছে, ঘুম আসতেছে, ঠিক এই মুহূর্তে আবার বলতেছে, আবার এসে দরজায় নক করলো। ইমাম আজম আবু হানিফা, আমার তো মাসালা মনে হয়েছে। বলো। বলে যে মনে হয়েছে তো ঠিক, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে আসছি, কিন্তু যখনই আপনার এই সিঁড়িতে পা রাখছি আমি ভুলে গেছি। ঠিক আছে, যখন আবার স্মরণ হয় তখন আবার এসা জিজ্ঞাসা কইরো। কিছুক্ষণ পরে আবার ইমাম আবু হানিফা বিছানায় যে একটু নিদ্রা যাবেন, চোখে ঘুম আসছে, এই মুহূর্তে আবার এসে দরজায় নক। ইমাম আজম, আমার তো মাসালা মনে পড়ছে, আপনি যদি জানান। কি মাসালা? পায়খানা কখন তিতা এবং মিঠা হয়? আমরা তো এই প্রশ্ন শুনলে একদম রেগে যেতাম। তুমি আমার এই গুরুত্বপূর্ণ সময়ে এই মাসালা জিজ্ঞাসা করতেছো, আর কোনো মাসালা নাই, পায়খানা তিতা না মিঠা? তখন বলতেছে, দেখো, যখন পায়খানা ভিজা থাকে তখন এটা মিষ্টি হতে পারে, কারণ মাছি কখনো তিতা বস্তুর উপরে বসবে না। পায়খানা যখন ভিজা থাকে তখন এর উপরে দেখো মাছি বসে, যখন সেটা শুকিয়ে যায় তখন সেটা তিতা হতে পারে। ইমামে আজম, আবার তো মাসআলা জানা আসলে উদ্দেশ্য ছিল না। আমি শুনছিলাম আপনি খুব রাগী, আপনার এই বিষয়টা পরীক্ষার জন্যেই আমার এটা এই পদ্ধতিটা ছিল। মূল কথা হলো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি দুপুরে কাইলুলার সময় কিছুটা ঘুম আসতেন। তাই প্রিয়, রমজানটাকে আমরা ভিন্নভাবে উপভোগ করি। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার, রমজান একদম মোটামুটি শেষের দিকে, দ্বিতীয় দশক চলতেছে, রমজান শেষের দিকে, রমজান শেষ হওয়ার আগে আমরা আমাদের জীবনটাকে ভালো কাজে কাটিয়ে যাই। হতে পারে আমরা সামনের রমজান নাও পেতে পারি। তাই এই রমজানটাকে আমরা যেন আমাদের জীবনের পরিবর্তনের লক্ষ্যে কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের মধ্যে যেন আমরা রমজানটাকে কাটানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন।